আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি যাচ্ছি লাকুটিয়া জমিদার বাড়িতে, যা বরিশাল সদর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। আজকে এইটারই শিল্প কাঠামো দেখাবো এবং এর ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে কিছু বলবো। তো আপনারা এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলুন যাওয়া যাক। জমিদার বাড়ির মূল গেট দিয়ে ঢোকার আগে আপনারা দেখতে পাবেন কিছু পুরাতন শিল্পকলা। এগুলো সেই জমিদারের আমলের বিভিন্ন দেবদেবীর মন্দির হিসেবে পরিচিত ছিল। এখন বর্তমানে অনেক লোক এগুলোকে মঠ বলে জানে। আপনারা এখন আমার এই ভিডিওর সাথে থাকুন এবং এই নির্মাণ শিল্পকলাগুলো উপভোগ করতে থাকুন। আমি এখন জমিদার বাড়ির মূল ফটক দিয়ে ঢুকছি। আপনারা আমার সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন। এই সেই লাকুটিয়া জমিদার বাড়ি। এটি এখন বর্তমানে বাংলাদেশ সরকার কৃষি উন্নয়ন বোর্ডের অধীনে রয়েছে। এটি প্রায় 1600 থেকে 1700 শতকের দিকে তৈরি হয়েছে। এটি প্রায় 400 বছরের পুরনো একটি নির্মাণ শিল্প। এটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক পর্যটন এখনও এখানে ভিড় করে। এই নির্মাণ শিল্পগুলা 400 বছর আগে কিভাবে তৈরি হয়েছিল আমার মাথায় তো আসতেছে না। আপনাদের যদি কিছু আসে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। যে এখানে মনে হয় প্রদীপ রাখত। ভিতরটা দেখেন পুরো জরাজীর্ণ হয়ে গেছে, প্রায় ভাঙাচোরা। এর মধ্যেও আমি ঢুকছি ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে ইট ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। যদি কখনো ভূমিকম্প হয় আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। তারপরও আশা করি এটা অনেক দিন টিকবে এবং ইতিহাসের সাক্ষী হয়ে অনেক দিন থাকবে, যাতে আমরা সহ আমাদের পরবর্তী প্রজন্ম এই জমিদার বাড়ির সম্বন্ধে জানতে পারে এবং এর ইতিহাস সম্বন্ধেও জানতে পারে। জমিদার রাজচন্দ্র রায়ের এই 400 বছরের পুরনো বাড়িটিতে এখনও সুনিপুণ কারুকার্য দেখা যাচ্ছে। এখন আপনাদেরকে নিয়ে যাব জমিদার রাজচন্দ্র রায়ের খননকৃত দিঘি দেখানোর জন্য, যেটি বর্তমানে সারসী দিঘি নামে পরিচিতি পেয়েছে। প্রকৃতি দেখতে দেখতে আমরা যাচ্ছি এবং আপনারাও উপভোগ করতে থাকুন এই প্রকৃতিকে। প্রকৃতি উপভোগ করতে করতে চলে আসলাম সেই দিঘিটির কাছে, যেটি জমিদার রাজচন্দ্র রায়ের খননকৃত দিঘি। এটি বর্তমানে সারসী দিঘি নামে পরিচিতি পেয়েছে। তো দেখতে দেখতে আমাদেরও বিদায়ের পালা চলে আসছে। আমরাও এখন বিদায় নিচ্ছি আপনাদের মাঝে। আপনারা আমাদের পাশে থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।